বিএনপির যেই নেত্রী বলেছেন আমার বোনেরা কি আপনাদের অধিকার দিয়েছেন, আমার বোনেরা কি অধিকার দিয়েছে 4টে বিয়ে করা, এমন সমাজ আমরা চাই না। ও বোন, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বললে তুমি বেঈমান হয়ে মারা যাইবা। আল্লাহ অধিকার দিছে, আল্লাহ কি বাধ্যতামূলক করে দিছে যে করাই লাগবে? জায়েজ করছে যদি কেউ করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী নরসিংদী জেলার মাধবদী থানার অন্তর্গত মৈশাদী মিল্কিপাড়া যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ হোসেন আলী ভুইয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ ফাহিম মোল্লা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান সরাব মোহাম্মদ আব্দুল বাসেত ভুইয়া, উদ্বোধক জনাব মোহাম্মদ মনির হোসেন, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। গতকালকে যিনি কথা বলেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ শরীফুল ইসলাম, চমৎকার কণ্ঠ, সাধারণ আলোচনা রাখেন। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকে আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম। কথা বলেছেন হযরত মাওলানা আব্দুর রশিদ, হযরত মাওলানা হাফেজ সালিম হুসাইন, হযরত মাওলানা মুফতি জাহিদ তাহসান নোমানি, হযরত মাওলানা আবুল হোসাইন। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। ভাইরা আমার, 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতও নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে তারা বলতে লাগলেন, ও নবীর সাহাবী কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদের শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা শুরু করে দিলেন। সাহাবা ইকরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু রাসূলের কাছে যা মনের কষ্টটা প্রকাশ করতে পারেন না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা নাজিল করেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কয় সময়?
জোরে বলেন। 3 সময় ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা মূল তাফসিরে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে কি জানিয়ে দিলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। এই যে রাস্তা আছে বাজান, বলেন তো আপনাদের রাস্তার 2 ধার দিয়ে অনেক সময় গাছ লাগানো থাকে না? বলেন লাগান থাকে কি না? যখন ঝড় আসে, তুফান আসে, আইলা, নারগিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাম, মিথিলি, ডানা মানা, নানান ধরনের ঘূর্ণিঝড় আসে। ওই ঘূর্ণিঝড় তুফান যখন হয়ে যায় বাজান, দেখবেন ঝড় তুফানে অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, আবার অনেক গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে নানান ধরনের নির্যাতন ও জুলুম আসতে পারে। আপনি যখন বলবেন আমি আল্লাহর গোলাম, রবের গোলাম, আল্লাহর পথে চলতে গেলে, ইসলামের পথে চলতে গেলে, আপনি যখন সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকবেন, দৃঢ় থাকবেন, মজবুত থাকবেন, আপনি যখন রবের গোলাম পরিচয় দেবেন, আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, আপনাকে ফাঁসির দড়িতেও চলাইতে পারে। হাজারো নির্যাতন জুলুম মুসলমানেরা, ইমানদাররা সহ্য করতে পারে। পৃথিবীর কোন জালেমের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেছেন ঈমান এনেছেন, এ কথা বললে আল্লাহ আপনাদেরকে ছেড়ে দেবে? কথা বলেন না কেন ভাই? আপনি কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। আপনি যদি বলেন আমি ঈমানদার, তাহলে আপনার জীবনে পরীক্ষা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন করেছেন, তাদের জীবনে পরীক্ষা আল্লাহ নিয়েছেন। তারাও ঈমানের পরীক্ষা দিয়েছেন। তাদেরকে সেই সমস্ত ইসলাম বিরোধী অপশক্তিরা লোহার করাত দিয়ে চিরে 2 টুকরো করেছেন। লোহার চিরুনি দিয়ে দেহ থেকে গোশতগুলো খসে খসে আলাদা করে ফেলে দিয়েছেন। এরপরেও তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। কি দামি ঈমান ছিল তাদের। আর আপনার আমার ঈমান যদি বলে মিছিলে পুলিশ ধরতেছে, কয় আজকে মিছিলে যাওয়ার দরকার নাই, কয় দাড়ি টুপি দেখলেই ধরতেছে, সেলুনের জায়গায় দাড়িটা কাটে দে, অবস্থা ভালো হলে পরে দাড়ি রাখা যাবে। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ ঈমানদারদের জন্য জান্নাত। কথা বলে না কেন? দাড়ি রাখার কারণে কোন শাসক আপনাকে ফাঁসিও দিতে পারে। কথা বলেন না কেন? কত ইমাম মুয়াজ্জিমের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা হয় নাই? দেখেননি আপনারা? সে অতীত কি ভুলে গেলেন? এদেশে যারা কোরআন হাদিসের হক কথা বলতো, মিথ্যা মামলা হামলা দিয়া তাদেরকে জেলখানায় বন্দী করা হয় নাই? তাদেরকে পরীক্ষা হয় নাই? তারা পরীক্ষা দিয়ে পাস করছেন না ফেল করছেন? আমার ভাইয়েরা, এর জন্য সামনে যাই, গেলে মজা পাবেন। কষ্ট হচ্ছে নাকি? খালি ওয়াদা অনুযায়ী থাকবেন, আপনাদের আর টেনশন নাই। যদি ভালো লাগে বোনাস টাইম দেওয়া হবে ইনশাআল্লাহ, আর ভালো না লাগলে ওই জায়গাতে দেওয়া হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি একটু আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও নরসিংদীর মাধবদীর মুসলমান ভাইয়েরা, ডান হাতটা আসমানের দিকে তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে?
সবাই একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, ও মা মা, মা রাগান্বিত হয়ে বলে অত ম্যাও ম্যাও করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তা ম্যা ম্যা ছাড়লি না। আব্বাকে যদি ডাক দেন বাবা বাবা বাবা, বাবাও রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, বেশি বাবা কইলে তুলে আছার মারবো। দুনিয়াতে যদি মাকে অতিরিক্ত মা মা বলেন, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মেজাজ গরম করে। বাবাকে অতিরিক্ত বাবা বাবা বললে বাবারও মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? দেখবেন কত ছেলে স্কুলে পড়াশোনা করেন, পিছনে ব্যাগটা ঝুলানো আছে, পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। জিজ্ঞাসা করলাম বাবা কই পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাসে? কয় ক্লাস 3-তে। তো রাস্তার মধ্যে পেশাব করতেছ আর লিখতেছো, তোমাদের প্রাইমারিতে কি পেশাবের আদব কায়দা শেখানো হয় না? বলতেছে হুজুর সেই কথাই বলতেছেন, প্রাইমারি পেশাবখানে মাঝে মাঝে যা দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর ঢেলাগুলো ব্যবহার করে। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ওই ছোট্ট বাচ্চা 7-8 বছর বয়স কখনো দাঁড়িয়ে পেশাব করে না। পেশাব করে হয় পানি নাই, না হয় টিস্যু নাই, না হলে মাটি নাই। কথা বলেন। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে মাদক দিতে ঘোরাঘুরি করে। মাঝে মাঝে যখন পেশাবের চাপ আসে, গাড়িটা ব্রেক কইরা রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। খালি পায়ের মধ্যে পার্থক্য, কুকুরের 4 পায়ের 2 পা, তাছাড়া স্বভাব একই, কুকুরের মতোই। আছে না নাই? আবার পেশাব করে কি পানি টিস্যু কিচ্ছু নাই না, আস্তে করে সেন্টার একেবারে ওই জায়গায় রেখে দেয়, টপ টপ করে পেশাব করে কিছুক্ষণ পরে সুগন্ধি বের হয়। কি বলেন, এরকম আছে না নাই? আপনি মুসলমানের সন্তান, 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে পানি না নিয়ে, টিস্যু না নিয়ে, মাটি না নিয়ে, ঢেলে কুলুপ ব্যবহার না করে আপনি কেমনে ওঠেন? আপনি কেমনে ওঠেন? কথা কন নাকি আপনারা? কিছু মানুষকে শুধুমাত্র এই একটা কারণে কবরের ভিতরে শাস্তি আযাব দেওয়া হবে, শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে কি হবে? আযাব হবে, শাস্তি হবে। আযাব। পেশাব করে আস্তে করে উঠে যাচ্ছে, হ্যাঁ? শীতের দিনে তো পানি নেওয়ার চান্সই নাই। এক পীর সাহেব পেশাব করে পানি নেয় না, মুরিদদের জিজ্ঞাসা করেছে বাজান পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর তীরে পানি পায় নাই, তার পরিবার পানি পায় নাই। সেই পানি নবীর পরিবার পায় নাই, সেই পানি আমি জায়গায় ঠেকাবো? আসলে শীতের ঠেলায় ঠেকা না, এটার পীর সাহেব আসল কোমর ফাঁস করে না। কথা বলেন না কেন? একটু অপেক্ষা করেন, সামনে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বলেন, পেশাব করে পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? টিস্যু, মাটি এগুলো ব্যবহার করার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝ দান করুন। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়াইতে হবে। ছোট্টবেলায় যদি 2-4 বছর মাদ্রাসায় পড়াইতে পারেন, ও আদব কায়দা শিখে ফেলে কিন্তু। কথা বলেন না কেন? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বাড়িতে এসে মা বাবাকে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা, উস্তাদের সাথে ভালো ব্যবহার করে। আর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে শিক্ষককে পিটায়া কাপড় খুলে নেয়। কথা কোন ঠিক না? আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, হুজুরকে মারা তো দূরের কথা, আদবের সহিত হুজুরের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। কথা কোন ঠিক?
এজন্য সন্তানকে মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। সন্তানকে যদি মানুষ বানাইতে চান কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া দরকার আছে না? না, প্রত্যেকটা অভিভাবকের এই বুঝ আল্লাহ দান করুন। জোরে বলেন আমিন। লম্বা করা যাবে না বাজান গো আমার। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? শুধু রব শব্দকে বোঝানোর জন্য এগুলো বলতেছে, কষ্ট হচ্ছে? রব শব্দের 1 নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। মূল 5টি অর্থ আছে, আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে বুঝাবো যদি সময় পাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথাটা নত করি কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেক মুরব্বি খালি দেখবেন সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয় আল্লাহ ভালো জানে, খালি ফিস ফিস করে আওয়াজ সুবহান সুবহান সুবহান। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান সুবহান সুবহান। এরকম শোনা যায় কিনা বলেন আমার ভাইয়েরা? এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, সন্তানটা কেঁদে বলবে বাবা নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই। প্রিয় মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে বাজান। 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছেন, কোটি টাকার বিল্ডিং বানাইছেন। এ বাজান গো আমার, ভারতের রাজস্থানের পাথর দিয়া, চায়নার টাইলস দিয়া কি সুন্দর কোটি টাকা খরচ করে আপনি বাথরুম বানাইছেন। কথা কর না কেন? আপনার জীবনের শেষ গোসল আপনার ওই কোটি টাকার টাইলস লাগানো বাথরুমে হবে না, লক্ষ টাকা দিয়ে বানানো বাথরুমে হবে না। আপনার জীবনের শেষ গোসল করার জন্য আপনার বিল্ডিং থেকে আপনাকে নামাইয়া একটা চৌকির উপরে শোয়াইয়া দিয়া, দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে আপনারে গোসল করে দিবে, আতর সুরমা লাগাইয়া সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 বর যাত্রী ধইরা 1 পা 2 পা করে আপনাকে আমাকে কবরস্থানে নিয়ে যাবে বাজান। আপনার আমার লাশটা কবরে রাখার জন্য 3 জন মানুষ কবরে নামবে। মনে হবে এরাই বুঝি আমার সাথী, কিন্তু না, মুখটা কেবলে মুখি কইরা এক একে সবাই যখন কবর থেকে উঠে আসবে, ওই কবর থেকে দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দিবে, এরপরে চাটাই পেরে দেবে, পলিথিন পেরে দিবে বাজান। এরপরে যখন কবরের উপরে মাটি চাপা দিয়া দেবে,
কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, যারা চলে যাবে কবর দিয়া ওদেরকে ডেকে বলবে একা রাইখা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমাকে একা কই রাইখা যাইতেছ, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাইবে না। ছেলে কবর দিতে যাবে, কবর থেকে চলে আসবে, বন্ধু বান্ধব চলে আসবে, বাজান কেউ আপনার সঙ্গের সাথী হবে না। আত্মীয় স্বজনের মায়া কবর পর্যন্তই শেষ। আমার ভাইয়েরা সবাই যখন কবর থেকে চলে আসবে, ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে মাঝে মাঝে এত কান্না করতেন বাজার, মাঝে মাঝে অজ্ঞান অবস্থায় হযরত ওসমানকে কবরস্থানে পাওয়া যাইতো, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাইতেন। হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি কেন এত কবর দেখে কান্না করেন, কারণটা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই, কারণ কবর জায়গা ভালো না। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনে গর্ত। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন আর বলেন, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে, নবী গো এই মুহূর্তে যে আওয়াজটা আপনি শুনতে পাইছেন, এই আওয়াজ সেই আওয়াজ আল্লাহ তাআলা 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। ও নরসিংদীর মাধবদীর বাবাজিরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নেই, কারণ ওই কবর বড় কঠিন জায়গা বাজার। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার বেশি। হে তরুণ যুবকেরা, একটা মোমবাতি জ্বালাইয়া 2টা মিনিট ওই আঙ্গুলটা মোমবাতির ভিতরে রাখা তোমার আমার পক্ষে সম্ভব নয়। এই দুনিয়ার আগুনের তাপের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 69 গুণ বেশি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কিয়ামতের ময়দানে বিচারের ফয়সালায় আপনার আমার নামটা যদি জাহান্নামীদের তালিকায় হয়ে যায়, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই বাজার। কারো দেহে যদি জাহান্নামের আগুন একবার লেগে যায়, মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জাহান্নামে যারা যাবে ওরা বারবার আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামের আযাব আর সইতে পারি না, আমাদের মৃত্যু দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান জাহান্নামে ওয়াজ করলে 3 ঘন্টা ওয়াজ করা যাবে, ওই দিকে যাওয়ার সুযোগ। আগুন থেকে আমাদের মুক্তি দিন, জোরে বলেন আমিন। জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? আল্লাহ সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, আমরা যেন নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, এজন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন। কথা বলেন যে গোলাম এখনো সোজা হও,
বাঁকা পথে চলো না, এখনো সোজা হও। কথা বলে ঠিক না? হে যুবক, কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি দুনিয়ার জমিনে যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাও তার আমলের ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখবেন। আপনার আমলনামার খাতাতে ওই যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমলকেও লিপিবদ্ধ করে রাখা হবে। আবার যদি কেউ যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করে, গুনাহের কাজ করে, এটাও তার আমলনামার ভিতরে রেকর্ড করা হবে। আমার ভাইয়েরা, আর যারা গুনেন একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে যদি একবার আঘাত করে বাজান, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, বিষের যন্ত্রণায় দেহটা নীল বর্ণ হয়ে যাবে। একবার সবল মারলে 70 হাত মাটির নিচে চলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। হে যুবক, আজকে দুনিয়াতে গান বাজাইয়া, বক্স বাজাইয়া দুনিয়ার মাটি কাঁপাইতেছো, রং তামাশা করতেছো। বিবাহের বাটিতে গান না বাজলে আপনার বিয়ে জমে না। দুনিয়াতে বক্স বাজাইয়া মাটি কাঁপাইতেছো। রে নরসিংদীর যুবক, একবার কবরে যাও, একবার কবরে যাও। এই কবরের মাটি কোলে নিয়া তোরে কাঁপাবে। দুনিয়াতে গান বাজায় দুনিয়ার মাটি কাঁপাইতেছো, একদিন কবরে যাইবা, ওই কবরের মাটি তোরে কাঁপাবে, চাপ দিবে আর কাঁপাবে। কেমন লাগে দেখ, বক্সের টিক টিক আওয়াজ এখন কেমন লাগে দেখ। সেই দিন যাবেন কোথায়? ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, শ্রমিক কাজ করে খায়, তার বিয়ে তো 7 দিন গান। সুবহানাল্লাহ বলবেন না? আজকে হারাম গান বাদ্য, রং তামাশা, হলুদের নামে নোংরামি, এগুলো করার কারণে তো বিয়ে হচ্ছে সকালে, সন্ধ্যায় তালাক। বিয়েগুলো টিকতেছে না, ডিভোর্সের সংখ্যা বেশি। আর 80% নারীরাই এখন ছেলেদেরকে টাইম দেয় না, তালাক দেয়। আচ্ছা, মহিলা কি ওয়াজ শুনতেছে? আছে আছে, তাহলে দাঁড়ান, মহিলাদের ওয়াজ হবে কিছুক্ষণ পরে। কিছু মা বোন আছে বেকা পথে চলে, চলে না, সাপের মতো আঁকা বাঁকা হয়ে চলে, স্বামী টাইমই দেয় না। আজকে ওয়াজের মাধ্যমে ওই বেকা চলা মা বোনদেরকে সোজা করা হবে। যুবক যারা আছে এদেরকে সাইজ করা লাগবে। তোমরা যারা যুবক বসছো, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিন। কিন্তু এই যে কবরের কথা শোনো, ভাইবো না যে কবরে তোমাদেরকে এখনই নামাচ্ছি। বাজান, এটাই জীবনের শেষ মাহফিল হইতে পারে। কালকে এই সময় হয়তো বা আপনি আমি কবরে থাকতে পারি। এই জন্য একটু চিন্তা করা লাগবে, দিলটা নরম করেন। কষ্ট হচ্ছে আমার কথায়? কবর কিন্তু জায়গা ভালো না। কবর কি না? জায়গা ভালো না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করে, এই দেহে কত রং বেরঙের সাবান, মেডিসিন, শ্যাম্পু, কত কিছু ব্যবহার করলেন, কত দামি মেডিসিন ব্যবহার করলেন। সেই দেহটা কবরে গেলে পচে যাবে, পেটটা ফুলে ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে, চুলের সৌন্দর্য শেষ। কত মানুষের কবর ভেঙে গেলে কি দুর্গন্ধ বের হয়, নাকে কাপড় দিয়ে যেতে হয়। সব শেষ হয়ে যাবে। একটা বার চিন্তা করেন, চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার সাথে যদি ওই পরিণতি হয় কি হবে, কিভাবে সহ্য করবে? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90
দিন হাড়গুলি সব 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে কোন মারহাবা তাহলে ভাইয়েরা আমার ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পরে সবাই যখন চলে আসবে ওই কবরের ভিতরে মুনকার নাকির আয়েশা আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার বলবে মার রব্বুকা তোমার রব কি প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই এতক্ষণ ওয়াজ বুঝায় কই আসলাম বুঝতে পারতেছেন নাকি আমি যত এলোমেলো করি বাজান জায়গা মতো আবার ফেরত আসবো যে কথা বলতে চাচ্ছিলাম বাজান তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে যাদের সম্পর্ক রবের সাথে ছিল যারা মসজিদে গিয়ে রবের সাথে সম্পর্ক স্থাপন করেছে যারা গভীর নিষেধে জায়নামাজে রবের সাথে প্রেম করেছে এক কথাই যদি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই যারা চাকরি করে তারাই তো অফিসের বসকে চেনে কথা বলেন না আর যারা চাকরি করে তাদের ভাগ্যেই তো বেতন বোনাস জোটে আপনি জীবনে কোনোদিন রবের গোলামি করলেন না রবকে চিনবেন কিভাবে আপনি তো আপনার বসকে চেনেন না আমাদের বসকে জোরে কোন কইতে লজ্জা লাগে একটু চিল্লা কোন আমাদের বসকে আমাদের রব আল্লাহ ভালো করে বুঝবেন এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে এক আল্লাহর ইবাদত করেছে আল্লাহর ইবাদত বন্দেগী করে নিজের জীবনটা আমলের মাধ্যমে কাটায়া দিয়ে গেছে এই গোলামির জিন্দেগি দ্বারা দুনিয়াতে করে যাবে এই গোলামির বেতন হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ আর বোনাস হিসাবে প্রত্যেকটা জান্নাতের সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করবেন দিদারে ইলাহি হবে বলুন সুবহানাল্লাহ পুরস্কার হলো জান্নাত আর বোনাস হলো জান্নাতীদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন কি আল্লাহর সাক্ষাৎ আপনারা চান না কারা কারা হাত তোলেন সবাই চান এই জায়গায় এমন কোন কপাল পোড়া আছে যে আল্লাহকে দেখতে চায় না আপনারা সবাই আল্লাহকে দেখতে চান দুই হাত তুলে দেখেন সবাই আল্লাহকে দেখতে চান লিল্লাহি তাকবীর আপনারা সবাই আল্লাহকে দেখতে চান আল্লাহ আমরা সবাই আপনার কুদরতি চেহারাটা দেখতে চাই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের এক কোণায় জায়গা দিয়ে হলেও আপনাকে দেখার সুযোগ করে দিবেন চিল্লায় কোন আমিন আরেকটু চিল্লায় কোন আমিন আরো একবার বলেন আমিন হাত নামান আমার দরদের ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের জান্নাতের কোন একটা কোণায় যদি আল্লাহ জায়গা করে দেয় ওই কোণা থেকে আমরা আমাদের মালিক আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের মহান মনিবকে দেখতে পাবো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের এবার চলেন বাজান গো আমার কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা এই দুনিয়ার জমিনে যারা মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান আল্লাহর প্রিয় গোলাম যারা রবের বিধান মোতাবেক চলেছে কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাইছে নেক আমল করেছে আল্লাহর সেই সমস্ত নেককার বান্দাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা নেককার বান্দারা মুমিন মুত্তাকি বান্দারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আর যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম যারা বলেছে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়ার রং তামাশায় যারা মেতেছিল যারা শয়তানের ধোঁকায় পড়ে মিসগাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল যারা গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে মারা গেছে আল্লাহর ওই সমস্ত অবাধ্য গুনাহগার নাফরমান বেঈমানদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা সেই সমস্ত বদকার গুনাহগাররা ফেল করে তাকিয়ে থাকবে ওরা উত্তর দিতে পারবে না ওরা ফেল করে ফেরেশতাদের দিকে তাকায় থাকে যখন বলা হবে মার রব্বুকা যারা পাপিষ্ট গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম এরা জবাব দিতে পারবে যারা হুকুম মানে এরা হলো বাধ্য গোলাম আর যারা মানে না এরা হলো অবাধ্য গোলাম কথা বলেন না কেন সন্তান আপনার আছে নেককার বদকার বোঝেন না তো আল্লাহর বান্দার মধ্যে নেককার বদকার পাপের পাল্লা ভারী করে যারা কবরে যাবে যারা আল্লাহর অবাধ্য গোলাম হবে এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে সৃষ্টিকর্তার সাথে তো পরিচয় ছিল না রবের গোলামি করেন নাই
না ছিল মসজিদের সাথে সম্পর্ক, না ছিল কোরআনের সাথে, না ছিল সুন্নাহর সাথে, আপনি তো জীবনে এইভাবে করেন নাই, বিদায় আপনি উত্তর দিতে পারবেন না। আল্লাহ এমন 3টা প্রশ্ন কবরে করবে, যেটা প্রশ্নটা আগেই ফাঁস করে দেওয়া হয়েছে, পৃথিবীর সব মানুষ জানে। অনেকে মুখস্থ করে, উত্তরও মুখস্থ করে, প্রশ্ন মুখস্থ করে, কিন্তু মুখস্থ করে কি লাভ আছে? আমল করলে অটোমেটিক ভাবে জবান দিয়ে বের করে দেবেন কে? কথা বলেন কে? তাহলে ভাইয়েরা আমার, কবরে 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা। তাহলে সেই রবের গোলামি করা দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে সেই রবের গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার চলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে যখন মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব পৃথিবীতে কেউ নাই। দেখেন না, আমাদের সমাজে একজন ছিল, বলতো পৃথিবীতে আমার কেউ নাই। কথা বল, সে অসহায় মানুষটাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইলেন। আজকে দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় হয়ে গেল ফাঁসির রায়। যিনি পালিয়ে গেছেন ওনার রায় হয়েছে কি? কথা বল না ভাই, আজকে আদালতে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে না? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। এই ফাঁসির রায় শোনার পরে অনেক যুবকেরা সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করেন কেমন প্রধানমন্ত্রী ছিলেন আপনি। আরে কি ক্ষমতা, কি বাহাদুরি, কি দাম্ভিকতা, কত বড় বড় কথা বলতেন, সব শেষ হয়ে গেল। ওই যে কথায় আছে, 9 বছরের রাজা 10 বছরের সাজা। কি নেতৃত্ব দিলেন, কি ক্ষমতার বাহাদুরি করলেন, ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেলেন। আজকে 1 বছরের ব্যবধানে আপনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল, আপনি কিছুই করতে পারতেছেন না। ওনার নেতা কর্মী যারা আছে, ম্যাডাম বলেছে আই ডোন্ট কেয়ার, আমি এগুলো ডরাই না, আমি এগুলো ভয় পাই না। তিনি নাকি তাই বলতেছেন। আপনি যদি ভয় না পেয়ে থাকেন, 1 মাসের মধ্যে নাকি ট্রাইব্যুনালে এসে আপিল করা লাগবে সশরীরে। তাহলে আমরা মনে করি 1 মাসের মধ্যে উনি আসবেন। কি বলেন, আপিল করা লাগবে না? কি রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, কি নেতৃত্ব দিলেন, জনগণের সাথে কতটুকু মহাব্বত রেখে গেলেন। আজকে আপনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে এই প্রথম কোন প্রধানমন্ত্রীকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। 3 জনের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান খান কামাল, যিনি ওই যে কারওয়ান বাজার থেকে দৈনিক 2 কোটি টাকা হাতিয়ে পাইত, বিদেশে পাচার করে, কোটি কোটি টাকার মালিক ওরা হয়ে যায়। আর জনগণ আগেও কামলা দিত, এখনো কামলা দেয়, আগেও ভ্যান চালায়, এখনো ভ্যান চালায়, আগেও ভিক্ষুক, এখনো ভিক্ষুক। নেতার উন্নতি হয়, জনগণের উন্নতি হয় না। আর ওদের পেছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মানে ভক্ত, গাঁজা খায় 5 ভক্ত, গুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন, লেখা আছে গরিবের বন্ধু পোস্টারে। ভোটটা দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবার গেলে 2-1000 টাকা খায়। আপনাদের এলাকায় 5000 খাওয়া শুরু করছে, বললে অন্যায় হবে, এজন্য বলতেছি না। আচ্ছা, পোস্টারে লিখছিল না সেবা করার সুযোগ দিন, তাহলে সেবা করতেছে না ডাকাতি করতেছে? এই ডাকাতি করার পিছনে কারণও আছে। আপনি আমি দায়ী। আমার এক নানি ছিল, নির্বাচনের পরে এলাকায় গেছি, বলে না না দোয়া করিস, প্রত্যেক বছর যেন 1বার করে ভোট হয়। এক রাতেই 4200 টাকা কামায়। আপনি নানি কেমনি এত টাকা পাইলি? কয় নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত। অন্ধকার রাত্রিতে মানুষ আমার দরজা আসছে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। আমি মুখ মার কাটলো, 500 টাকা রাখ, ভোটটা দিস। বলে আচ্ছা দেব। যত মার কাটলো ফজর পর্যন্ত আসছে, কারো মনে দুঃখ দেই নাই। বয়স হয়ে গেছে, 2 দিন পরে কবরে যাব, কার মনে কষ্ট দেব? কাউরে না কইরি নাই। সকালবেলা কইনা দেখি 4200 টাকা কামায়। যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে তার পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না।
এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রংপুরের হাড়িভাঙ্গা দে, রাজশাহীর ফজলি আম দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে, নওগাঁ সাপাহারের আমরুপালি আম দে। আল্লাহ বলে, পাগল চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 200-500 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো শাসক চাইলে পাওয়া যাবে না। বলেন, আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও। আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ কি তোরা হতে পেরেছিস? আগে জনগণ ভালো হওয়া লাগবে, সমাজের নেতাও ভালো হবে। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। জনগণ চিটার, নেতা হবে বিশ্ব চিটার। আগে নিজে ভালো হন, গাছের গোড়া ঠিক মাথা ঠিক। এদেশের জনগণ যতদিন পর্যন্ত ভালো না হতে পারবে ততদিন পর্যন্ত আমাদের ভাগ্যে ভালো শাসক জুটবে না। তালুকদার বংশের মধ্যে যদি কলিজা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, বলেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে 1টা টাকাও কোনো নেতার কাছে খাবো না, 1 কাপ চাও খাবো না। আরে ভাই, নির্বাচনে যে চা পাতিলে রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায়, ওইটা রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। আপনাকে চা দিয়ে কেনা যায়, চা দিয়ে কথা কয় না গো। আচ্ছা, এই লেবাস না করাই ভালো ভাই। আর বকুল ভাই কই গেল? কি লেবাস করবো না দোয়া করবো? একটু বাস্তবতা নিয়ে ওয়াজ করা লাগবে বাজান। আর কত ঘুমাবেন? একটু জাগেন। যাকে তাকে সমাজের নেতা বানানো যাবে না। 54 বছরে আমরা ধোঁকা খাইছি। অন্তত একটা বার আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। কোরআনওয়ালারা পার্লামেন্টে যা কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। সব কিছু দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। আল্লাহ এই জমিন ইসলাম কায়েম করে দেন। আরো জোরে কোন আমিন। আর 200 টাকা দেন আপনি বিক্রি না হন। কথা কন। 500 টাকা 200 টাকা দিয়ে 5 বছরের জন্য বিক্রি হলে, হ্যাঁ কথা কন নাকি আপনারা? আপনার এই আঙ্গুলের ছাপ দিয়ে যেন কোনো সাদাবাজ, দুর্নীতিবাজ, লুচ্চা, বদমাইশ এরা যেন সমাজের নেতা না হতে পারে। পারলে ভোট দিতে যাবেন, ভালো মানুষকে দেবেন। না হলে ভোট দেওয়ারই দরকার নাই, বাড়িতে নাক ডেকে ঘুমান। ওরা মিশে খালি গল্প শোনায় উন্নয়নের সিঙ্গাপুর। দুর্নীতিতে একেবারে দেশের 12টা বাজে দিয়েছে। এই দেশের দুর্নীতি করে খাইতে খাইতে ভাই দেশের খালি মাটি ধুয়ে গেছে। 29 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, বিদেশে বেগম পাড়া বানাইছে। কথা কর না কি বলেন? কোন নেতার ছেলে যে বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো হলো, কোন নেতার ছেলে মারা গেছে? ওরা বিদেশে যে আলিশান জীবন যাপন, রাজা বাদশার মতো আছে, কোটি কোটি টাকা খালি 2 হাতে উড়াইতেছে। আর আপনার আমার ছেলে শহীদ আবু সাইদের মতো মুগ্ধের মতো বাচ্চারা জীবন দিয়ে যায়। কথা কন ঠিক না? এজন্য বাজার সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সিদ্ধান্ত বুঝে নেওয়া লাগবে। সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা তারাই হবে সমাজের নেতা। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমামের কাছে মসজিদটা যেরকম আপনাদের আমানতদারিতার দিক দিয়ে ভালো থাকে, এই সমাজের সৎ ভালো মানুষকে যদি নির্বাচিত করতে পারেন, ওই মানুষের কাছেও জনগণের প্রত্যেকটা টাকা আমানত মনে হবে, 1 টাকার দুর্নীতিও করবে না। কথা কন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এজন্য বাজার একটা বাপ বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। সুযোগ বারবার আসে না। আমরা বিশ্বাস করি আগামীর সূর্য ইসলামের সূর্য, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ এই জমিনে ইসলামের একটা সূর্য উদয় হবে, এটা আমরা দেখার জন্য তাকিয়ে আছি। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। আমি কি রাজনীতি করলাম? এটার নাম কি রাজনীতি? হইলে পেশাব করে পানি নেয় না। ওরা যদি রাজনীতি করে আর আমাদের মতো হুজুর করলে কি সমস্যা? হুজুরের অবশ্য রাজনীতি শুরু করছে। কি কহা? আপনারা কি মনে করেন রাজনীতিতে ভালো মানুষ দরকার আছে না? আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদের নাম কি জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ আমার নবী। তিনি কি খালি নবী না নেতা? কয় বছরের নেতা ছিল? 10 বছর। সুবহানাল্লাহ কর। 10 বছর আল্লাহর কোরআন দিয়া পুরো মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। বিশাল এরিয়া।
রসুল ছিলেন রাষ্ট্রনায়ক, তিনি শুধু নবী নন, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, যোদ্ধা। সুবহানাল্লাহ। ওই দিকে আলোচনা ঘোরানোর সময় নাই, আমার সামনের দিকে একটা টার্গেট আছে। এ ভাই, এ ভাতিজা, ওরা বসা করা যাবে না, বসো। এ বাবা তুমি বসো তো, বসো। ওরা বসা কইরেন না, ঘন্টাখানিক আর শুনবেন না, নাকি দোয়া করে দেব? আর এগুলো বলবো না, নেন, মন খারাপ করেন না। মন খারাপ করছেন? ওলি সোনারি, লিল্লাহিত তাকবীর। আমার ভাইরা কোন কথা বলতেছিলাম আপনারা মনে হয় ভুলে গেছেন। এইবার জনগণ চলে গেল, আমার ভাইরা মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, সবাই বলে ভোট দিবা কোনখানে, কই ফিরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে মিশরের মানুষের সমর্থন পাইয়া মিশরের মন্ত্রী হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্য জনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, বাদশা মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে আপনার চরিত্র আমাদের জানা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হন আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, নেতারাও সমর্থন দিল, এইবার সমস্ত জনগণের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। বাদশা হওয়ার পরে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে দেশটা পরিচালনা করব। এইবার ফিরাউন ক্ষমতা পাইছে বাজান, রাতের বেলায় ঘুমাইতে যায়, চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায়া লাফায় ওঠে। কথা কন? কোটি টাকার খাট, দামি বিছানা আছে বাজান, 4টা ঘুমের ট্যাবলেট খায়, এরপরেও ধনী মানুষ চোখে ঘুম আসে না। রাত 2টার দিকে সিসি ক্যামেরার ফুটেজ তাকায় দেখি কেউ ঢুকছে না কেউ মারার জন্য, কারণ জুলুম করে অত্যাচার করে বিল্ডিং ইমারত করেছে, বিশাল আলিশান বাড়ি বানাইছে। কথা কন না কি আপনারা? আজকেও ঢাকা শহরে দেখলাম পল্লবীতে একটা দোকানের ভিতর প্রকাশ্যে একজন ছাত্র দল নেতাকে গুলি করে হত্যা করা হলো। আজকে সমাজে মাঝে মাঝে দেখা যাচ্ছে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে প্রকাশ্যে। এই জমিনে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এই সমাজে যতদিন পর্যন্ত আল্লাহর বিধান চালু না হবে, মানুষ যতদিন আল্লাহর বিধান মোতাবেক বিচার না পাবে, ততদিন পর্যন্ত এই সমাজে হত্যা, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে না। হত্যার বদলে হত্যা আইন দিয়েছেন কে? একটু জোরে কন কে? কেসাস চালু করা লাগবে, কেসাস। আল্লাহর বিধান চালু করা লাগবে। এই সমাজে যদি একজন হত্যাকারী নিশ্চিত হয়, আমি যদি কাউকে হত্যা করি, রাষ্ট্রের আইন অনুযায়ী আমাকেও হত্যা করা হবে, অটোমেটিক ভাবে অপরাধ কমে যাবে। কিন্তু হত্যাকারী হত্যা করে, বিচার পাইতে পাইতে 6 মাস 1 বছর চলে যায়, টাকা দিয়ে কিছুদিন পরে মামলা ঢিসমিস, আবার অপরাধ করার সুযোগ পায়। কথা বলেন? তাহলে এই সমাজে আল্লাহর আইন দিয়ে যেদিন হত্যাকারীর বিচার করা হবে, যেই পদ্ধতিতে তাকে হত্যা করা হবে, যে হত্যা করবে তাকে ওই পদ্ধতিতে আল্লাহর বিধান অনুযায়ী হত্যা করা লাগবে। কথা কন না কেন? যে কয়টা আঘাত করে হত্যা করা হবে, হুবহুব ওই ব্যক্তিকে ওইভাবে আঘাত করে হত্যা করা হবে। কেউ যদি 2টা পা কেটে হত্যা করে, কান কেটে হত্যা করে, যে ব্যক্তি এইভাবে হত্যা করেছে পদ্ধতি অবলম্বন করে, তারও হাত পা কেটে ওইভাবে হত্যা করা হবে। কথা বলেন না কেন? আল্লাহর আইন দিয়ে এই সমাজ পরিচালনা হবে, সেই দিন শান্তিও ফিরে আসবে, সেই দিন। আমার ভাইয়েরা, আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি আসবে না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা সংবিধান সব ফেলায়া দিয়া আল্লাহর জমিনে আল্লাহর সংবিধানকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। ফিরাউনের চোখে ঘুম নাই, তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফি উঠি। দবিরা বলেন, নেতা টেনশন নাই, আমাকে একটু গবেষণা করতে দেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদি আপনি তরমুজের খেতে লেবার, ভবঘুরে যুবক, গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ,
কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকিরি করবে, হু হু করবে, লাফালাফি করবে, তাহলে মাথা গরম করতো না। আজ পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকানে বসে আছে, লাফালাফি করে, জিকিরি করে, জিকিরের নামে রং তামাশা করে, গান গায়া ডুগি তবলা বাজায়, আছে না? কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, পীর না টাটকা শয়তান। বাবার ভোমা ভোমা দেখলে মনে হয় বিয়ের আগরের গজ, মাথার চুলে চট, হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল থাকে, তার সব জায়গায় যায়। 30 বছর গোসল করে না, নাম দেশে সাধু বাবা। গোসল করা মাত্রই পাইনি জমিনে পড়ার আগে বরকতের আশায় মুড়িদেরা খায়, সিসি রুচির একটা ব্যাপার। এরকম সমাজে আছে না নাই? ভণ্ড পীর আছে না নাই ভাই? পীর ছিল শাহজালাল খানকায়, পীর রাজপদেবীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। এরকম পীর আমাদের সমাজে দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন অধিকাংশ বেড়েছে খালি ভণ্ড। মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক করে না, আছে না? মাথা ঠিক থাকে না মহিলা মুরিদ দেখলে, বলে মাই আয়। মহিলা চিন্তা করেছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। এইবার পীর সাহেবকে বুকের সঙ্গে জড়ায় নিয়েছে, আর পীরের বুকে যায় আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ তার বউ পীরের কাছে যাইতে চায়, ওকে ধমক দিয়ে বলবে তোর পীর আমি, কথা কয় না। পদ্মার যে সমস্ত মা বোনেরা শুনতেছেন, মা আপনার স্বামী হলো আপনার হীরার টুকরা, আপনার স্বামী হলো আপনার জান্নাত। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আল্লাহর পরে দুনিয়াতে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ বলতো স্বামীর পায়ে সিজদা করো। তাহলে স্বামীর সম্মান কত! এজন্য স্বামীর স্বামীর মতো হওয়া লাগবে। আপনি ফোঁস ফাঁস কিছুই করেন না, বউকে একটু টাইটে রাখা লাগবে, কথা কর না কে? হ্যাঁ, রাগ করতেছে? আপনার বউকে বলবে তোর পীর আমি, আমার সেবা কর, জান্নাত পাবো, কথা কর না কে আপনারা? আমি দোয়া করব তোর কবরের পাশে দাঁড়ায়া, আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে রাজি খুশি ছিলাম, আমি তার ব্যবহারে খুশি, আমার স্ত্রীকে মাফ করে জান্নাত দেন। স্বামী কবরের পাশে দাঁড়ায়া দোয়া করতে দেরি, স্ত্রী জান্নাতে যেতে দেরি হবে না। পাগলিরা স্বামী পীরের সেবা করতেছে, কি স্ত্রীর সাহেবের সেবা করে, কথা কন না কে আপনারা? কলজে ফাটে যায় ভাই। সারা জীবন কসমেটিক কিনে দেয় আমরা, আর সাজে গুজে রাস্তার মানুষ দেখায়, রাস্তার মুচি মেতর আর চেহারা দেখে, আর এত সাজগোজের জিনিস কিনে দিয়ে আমরা জীবনটা কয়লা করলাম। আমাদের সামনে সিরা 3 পিস ময়লা দুর্গন্ধ জামা পরে রাতের বেলা শুবের আসে, মনে হয় চাকরি নিয়ে ঘুমাচ্ছি। পাগলি যখন বুঝবো স্বামী আসবি, 3 পিস নতুন যেটা আছে, নতুন শাড়ি যেটা আছে পর, রাতের বেলায় নতুন নতুন 3 পিস শাড়ি টাড়ি পরিয়া একেবারে গহনা গাহিন যা আছে সব দিয়ে কসমেটিক টসমেটিক লাগাইয়া বিউটি পার্লারের সাজ দিয়ে অপেক্ষায় থাক, আমরা আসতেছি, কথা কহ। যাতে ঘরের দরজা খোলা মাত্রই স্বামী আপনার চেহারা দেখে অন্তরটা খুশি হয়ে যায়, দিলটা ভরে যায়, মনে মনে যেন আওয়াজ আসে, পরে না চোখের পলক, আমার বইয়ের কি রূপের ঝলক। মাঝে মাঝে স্ত্রীর সাথে একটু রোমান্টিকতা করবেন, ঘরে ঢুকে কোনো কথা নেই, দরজা বন্ধ, লাইট বন্ধ। বউকে বলবেন, বউ যদি কয় কি ব্যাপার লাইট বন্ধ করলে, কয় চুপ কর, তোর মতো সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে? আল্লাহ জীবনে কিছু না দেখ, তোর মতো একটা বউ দিছে রে, কথা কর। বউ খুশি হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? কিন্তু এই পাগলিরা আমাদের জন্য সাজে না, বিয়ের বাড়িতে গেলে সাজে, বাপের বাড়িতে গেলে সাজে, মার্কেটে যাওয়ার কথা বললে কি সাজা সাজে,
আমরা এতিমের মতো দেখি। যদি বলা হয় কে রে আজকে তুমি এত সাজা সাজছো বিয়ের বাড়িতে যাওয়ার জন্য, বিয়ের বাড়িতে যাওয়ার জন্য এমনি সাজছি, ওখানে গেলে মানুষ বলবে কার বউ? নয়নের বউ, আমি তোমার জন্য সাজছি। এরকম মহিলা আছে না নাই? এ ভাইয়েরা আমার মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম বাজার কষ্ট মনের মধ্যে নেবেন না। রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে কি আসে না? আর ওই ভণ্ডবীরের কাছে বউকে পাঠানো যাবে না। যাদের স্ত্রী ভালো আমল করতে চায় এদেরকে 6টা নারী জীবনী কিনে দেবেন, ফাতিমার জীবনী কিনে দেবেন, আসিয়ার জীবনী কিনে দেবেন, কথা বলেন না কেন? মা হাজেরার জীবনী কিনে দেবেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কিনে দেবেন, রহিমার জীবনী কিনে দেবেন, কথা বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীকে এগুলো জীবনী কিনে দেবেন আর বলবেন স্ত্রী এগুলো হলো জান্নাতি নারী, এদের মতো জীবন গড়, এই বই পুস্তকগুলো পড়, জান্নাতের রাস্তা ধর, তারপরে তুই মর। বলতে পারবেন না? স্ত্রীদেরকে এগুলো জীবনী কিনে দেবেন। বাজান লম্বা হবে, আমি লম্বা করতে চাচ্ছিলাম না। এইবার বাজান গো আমার ফেরাও এদিক শোনেন। তাহলে মুসা যদি এসে খানকা বানাইতো কি রাগ করতো? হুহু করে, জিকির করে, লাফালাফি করে, তাদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআন হাদিসের হক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় আনতে চায়, ওদেরকে টার্গেট করে করে বাতিলেরা জেলখানায় ঢোকায়। এইবার ফিরাউন ডেকে বলে হামান এইদিকে আয়। নবীরা কি বললো শুনলি না? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। নবীরা ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার নবীরা ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না, মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট টাকো হামান। হামানের বুদ্ধি শোনার পরে বলে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর ভালো, চোর হলেও মানুষ ভালো। মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। বাজান লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। 3 মাস পরে দবিরাকে ডেকে বলে দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মোল্লারা বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, আর একটি বর্ণনায় 24,000, আর একটা বর্ণনায় পাওয়া গেছে 80,000। এতগুলো সন্তান হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়া মুসার কি একটা পশম ছিঁড়তে পারবে? চলেন না সামনের দিকে, আল্লাহু আকবার কর। এইবার ফেরাউন সেনাবাহিনীকে ডেকে বলে এলাকায় তল্লাশি চালাও, তীর্ণবিজান চালাও, ঘরে ঘরে প্রবেশ করো, মুসারে ধরো আর জবাই করো, পথের শত্রুটা দূর করো, যাও। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক নিয়ে দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দিয়ে বলে মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরা দেব, জোরে কোন মারহাবা। আর দেরি করলেন না, চুলার ভিতরে ছেলেটাকে ফেলা দিলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় তন্ন তন্ন করে খুঁজে চলে গেল। মুসা নবীর মা ছলছল চোখের পানি নিয়ে মনে মনে ভাবতেছেন ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দিলাম, এতক্ষণে হয় পুরে মনে হয় কয়লা হয়ে গেছে। মায়ের অন্তরে দয়া মায়া আছে না? না। হে নরসিংদীর যুবকেরা, পৃথিবীতে 2টা মানুষ সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, যাদের নাম হলো মা আর বাবা।
সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, পিতামাতার খেদমতের ওয়াজ করার সুযোগ নাই। এতটুকু শুধু বলে যাই, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না, তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করা লাগবে। বেয়াদবি করার কোনো সুযোগ? অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ে কথা বলো, তাদের দিকে চোখ রাঙানো যাবে, গালিগালাজ করা যাবে না। আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, রেডি থাকেন, ডায়েরির পাতায় গোলাম রব্বানির কথাটা লিখে রাখেন। আপনি আপনার মা বাবাকে কষ্ট দিলে, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিলে, আপনার সন্তানও বড় হয়ে আপনাকেও কষ্ট দিবে, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে। কথা বোঝা গেল? রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, এরা কষ্ট করে পরিশ্রম করে খায়, বাপ মা নিয়ে সংসার করে, কোটিপতি শিল্পপতি, এরাই দেখবেন পিতা মাতাকে বোঝা মনে করে ডাস্টবিনে ফেলে দেয়। আল্লাহ যেন আমাদের এরকম মানুষ না বানায়। যুবক, পিতা মাতার অবদান ভুলে যায় না। এ নেমো খারাপ, এ বেঈমান, শোন, মা বাবাকে কষ্ট দিস না। পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন না যাই, মুসা নবীর মাইবা চুলার ভিতরে তাকায় দেখেন, চুলার ভিতরে পড়ে মুসা নবী মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিয়া গালে মুখে চুমা খায়, আবার কে যেন ইলহামের মাধ্যমে বলে, মুসার মা, কতদিন জালেমদারে ভাই লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব, জোরে কোন মারহাবা। এবার সিন্ধুক পাবেন কোথায়, টেনশনে পড়ে গেল। পরের দিন ভোরবেলা ফজরের নামাজের পরে এরকম ভোরবেলায় কে যেন ডাইকা বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা দেখে বলে, মিস্ত্রি এদিকে আসো, জীবনে কেউ তো মিস্ত্রি কইয়া ছিল এলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারো। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তো আমার দরকার, জোরে কোন মারহাবা। মিস্ত্রি বলে, মা, ভিতর থেকে পানি নিয়ে আসেন, আমার যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। একটু সুবহানাল্লাহ বলে, নাকি পকেটে তুলে রাখছেন? সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবি সাথে নিয়ে বলবেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অলৌকিক কোনো কিছু দেখলে কি বলা লাগে? বোঝে না, কথা কয় না কে? আমার ডাইলগ আমারই দিতেছে, তার মানে মুখস্থ হইছে, মহব্বত হইছে না? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পিছন থেকে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডাইকা বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের দামটাও নিলা না, তোমার পারিশ্রমিকের মজুরিটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তোলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে, মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যা, একটু খবর নিয়ে আসবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। কাফের হওয়ার পরেও ফেরাউন মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত। আপনারা যারা মুসলমান আছেন শুনে যান বাজান, মাঝে মাঝে বউকে নিয়ে একটু হালাল বিনোদন করবেন। পিকনিক স্পটগুলোতে যাবেন, যেখানে ভদ্রলোকেরা যায়, মাঝে মাঝে বউকে একটু ঘুরে ফিরে বিনোদন দেওয়ার দরকার আছে না? না, মাঝে মাঝে বউকে না 7 দিনের জন্য কক্সবাজার চলে যাবেন। কথা কয় না। অনেকে বলতে যে হুজুর কক্সবাজার যাব, কি কোন আপনি হুজুর মানুষ হয়া? আমি কি বলছি বোরকা ছাড়া নিয়ে যাবেন, ফরজ পর্দা মাইনা হেজাব পরায়া, বোরকা পরায়া, হাত মুজা পা মুজা লাগায়া, পর্দা করায়া বউকে না কক্সবাজার যাবেন, জায়েজ আছে। কথা কয় না ভাই? পর্দা করে বউকে ঘোরা জায়েজ নাই? কিচ্ছু বোঝে না।
বউকে নিয়ে কক্সবাজারে যায়, কি সুন্দর সমুদ্রে উথাল পাতাল ঢেউ দেখাবে, যে সোনা তাকায় দাও কি সুন্দর সমুদ্রের ঢেউ। জানে না তো কেউ পাশেই দাঁড়িয়ে আছে আমার জানের বউ, আমার জান দাঁড়ায় আছে। আপনার বউ কি যে খুশি হবে, 7 দিন খালি কক্সবাজার ঘুরে নিয়ে আসেন, পাগল হয়ে যাবে। কথা কন, অনেক যুবক বউকে নিয়ে যায়, কিন্তু ওই মফিজের মাথা কাজ করে না। হাফ প্যান্ট পরে বউকে নিয়ে সমুদ্রে পানিতে গোসল করে, জায়েজ না হারাম? ঘোড়ার উপরে তুলে সেলফি তুলছে, আবার বিকেল বেলা বালুতে বউ লিখতেছে। কথা বোঝেন নাই? উল্টা পাল্টা কয়েকটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয়। প্রিয়তমার সাথে কক্সবাজারের প্রথম দিন স্মৃতি হিসাবে কিছু ছবি ফেসবুকে দিয়ে রাখলাম, দেখো তো দোস্তর আমার বউটাকে কেমন দেখা যায়। লাইক কমেন্টসের হিরিক পড়ে গেছে। কথা কন নাকি আপনারা? যারা নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে শেয়ার করে, এদের চাইতে হতভাগার কেউ নাই। আর রুচিতে সমস্যা। কথা কন নাকি আপনারা? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। বউ হলো ঢাকে রাখা জিনিস, আলগা করে দেখানোর জিনিস। আমার বউ আমি দেখবো। কথা কন নাকি? অ্যাডভাইস শোনেন না? খেতে চাও দরজা বন্ধ করে খাও। স্যারটা মরেই গেছে, চিপসের অ্যাডভাইস করতো। কথা কন নাকি আপনারা? আপনি আপনার বউকে আপনি নিজের মতো করে একা দেখবেন, মানুষকে দেখতে দেওয়া যাবে না। আপনার স্ত্রীর রূপ সৌন্দর্য পা থেকে মাথা পর্যন্ত দেখার অধিকার শুধু আপনার। কথা কন। আর একটা সুন্দরী বউ পাইলে যুবকের মাথা ঠিক থাকে না। হুন্ডার পিছনে করে বিউটি পার্লারে সাজতে বউ নিয়ে ঘরে মানুষকে ভাতিজা পিছনে কয় চিনিচ্ছেন না, এটাই তো সেই জিনিস। কয়েকদিন আগে বিয়ে করছে, এটা আমার বউ, বলছে ভাতিজা একটু পর্দা করে নিয়েছে। না পর্দা কিসের? আমি বিয়ে করে কয়েকদিন বাড়ির দেখিনি, এলাকার মানুষের হক নাই, আজকে হুন্ডে চড়ে ঘুরবো আর হক আদায় করবো। এরকম দুষ্ট পোলাপান আছে না? না। যুবক, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, 10 জনকে নিয়ে দেখার জিনিস নয়। আমার বউ, তার রূপ সৌন্দর্য শুধু আমি দেখব। পারবেন? কথা কন না কেন? আপনারা কেমনে পারবেন? বিয়ে করে বউ ভাতের নামে বউকে সাজে আপনি একটা হলুদের মতো মঞ্চ বানায় বউকে সাজে রেখে দিচ্ছেন, শাড়ি গহনা পরায়, পানের দোকান দিচ্ছেন ভিক্ষুকের মতো। কথা কন না কেন? কয়েকটা টাকার গিফট পাওয়ার জন্য বউ সাজে এলাকার সব মানুষকে দেখাচ্ছে। মানুষ আসছে টিয়ার চোখে দেখিচ্ছে, বাইরে যা মন্তব্য করিচ্ছে। আপনার বউ গ্রামের 500 মানুষ একদিনই দেখে গেল। কি বলেন? সব পাইছেন না? জান্নাত কনফার্ম হয়েছে না? এই রে কপাল পোড়া, আল্লাহ যেন হেদায়েত দান করে। কষ্ট পাচ্ছেন আপনারা? ফিরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে না, নামিয়ে চুবে মারিয়ে তারপরে বাড়ির জলে ফাইনাল খেলা খেলে দেন। কারা কারা রাজি হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। আর লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে না তার কাছে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদের টুকরো ধরা দিয়েছে। আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি। এই যে সিন্ধুকটা দেখা যায়, এমন কাঠ কি আপনার দেশে আছে? ফিরাউন কাঠটা নেড়ে ছেড়ে বলে বিবি, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়। কথা বলেন ঠিক কি না? যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। কথা বলে ঠিক কি না?
কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমার ভাইয়েরা, আসিয়ার কথায় ফিরাউন রাজি হয়ে গেল। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পাঠায় দেন। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। তাই করা হলো। হাজার হাজার মহিলারা এসেছেন, মুসা নবীকে কোলের মধ্যে নেই, স্তন কোলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকার মেরে বলুন মারহাবা। এইবার সবাই ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, দেখে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, অবশ্যই সন্তানটা দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠায় দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার পয়গম্বরের মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন কোলে মুখ লাগায় দিয়েছে, মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? কি সুন্দর জ্ঞানের খেলা, সুবহানাল্লাহ। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা বলে, না, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, আমি তাতেও রাজি আছি, কোনো সমস্যা নাই, কিন্তু ছেলেটারে না দেখলে আমার ভালো লাগে না, মাঝে মাঝে একটু আমারে দেখায় নিয়ে যাবেন। কথা আছে, মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না কার কোলে নবী মুসা। কথা কয়, এই পৃথিবীর জমিনে মুসা আলাইহিস সালামের মা প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলি বাজান, মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়ে বলে, সন্তানকে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার নাই, একটু নাও তো কোলে নাও। দেখবেন মা বোনেরা মাঝে মাঝে বিরক্ত হলে স্বামীর কোলে সন্তান দেয় না, দিয়ে বলে, বাচ্চা সামলাও তো, এর পেঁপো ভাল লাগে না, একের গলার টিপি দিয়ে মারমো, আমিও মরমো। বলে না, বলে না। সন্তান একটু দুষ্টমি করলে রাগান্বিত হয়ে বলে, আমার পেট থেকে একটা হারামির বাচ্চা জন্ম হচ্ছে, হারামির বাচ্চা, বাপও হারামি, আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। কথা কন, এরকম করে কিনা বাজান? আচ্ছা, আপনার কি বিরক্ত হচ্ছে? কথায় কথায় একটু এদিক সেদিক যায়, বিরক্ত হন নাকি? বাজান গো আমার, মন খারাপ করবেন না। মাঝে মাঝে মা বোনের রাগান্বিত হয়া সন্তান যদি একটু দুষ্টমি করে আর একটু খারাপ হয়, বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে বলে, তোর বংশই খারাপ। আর যদি ভালো হয়, কয় মা যে ভালো, যাক ওরা সান্ত্বনা পাক, যাক মাইনে নিলাম। সন্তান ভালো মানে তোর কারণেই ভালো হয়েছে, খারাপ হয়েছে মানে বাপের কারণে হয়েছে, মাইনে নিলাম। ঝগড়া করিস না। কি বলেন? ওরিকের সাথে বেশি ঝগড়া করে পারবে? ওরা বারুদ বারুদ, যেখানে সেখানে আগুন লাগাই দিবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যায়। এ বাজান গো আমার, মুসা আলাইহিস সালামের কি সুন্দর চেহারা। ফিরাউন কাফের হওয়ার পরে মায়া লাগছে একটু সুমা খাবে। সুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইতে গেছে, কষি হাত দিয়া এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে বাজান। থাপ্পড় খায় চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, যা সরে যা, চোখের সামনে থেকে দূর হ। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে ডেকে বলে, ও রানী আসিয়া, আসিয়া রে, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে স্বামী? সারের মতো চিল্লাও কে? কয়, চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, মুসা ছাড়া কেউ না, তরবারি আন, পথের শত্রুটাকে দূর করি। আসিয়া বলে, এই ছেলে কি করছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কখনো তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সময় নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এইবার 25 বছর, শেষ পর্যন্ত যাওয়া লাগবে না, এজন্য একটু কাটছাট করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। মুসা নবীর বয়স হয়ে গেছে কত? 25 বছর। দেখেন বনি ইসরাইল কিপ্তির মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি, কিপ্তি মানে ফিরাউনের লোক। দেখেন না কিছু কিছু ছোটখাটো পাতি নেতার গরম, কামাক চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। এ নেতা এত গরম দেখায় না। আল্লাহ যদি একবার পাতলা পায়খানা দেয় আর যদি 2-1 বার বমি করো,
কথা কম। আল্লাহ যদি একবার পেছনের রাস্তা ঢিল করে যায় আর মুখ দিয়ে বমি হয় কি কন? শরীর চলবি না অচল হয়, হাসপাতালে ভর্তি হবি। হাসপাতালে ভর্তি হয়েছে, বিকেলবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের অবস্থা এখন কি? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। পাতলা পায়খানার বমি দিলে বউ বাচ্চা চিনবো না রে, বউ বাচ্চা চিনবো না, দাঁড়ানোর শক্তি থাকবি না। আর মানুষকে মিশছে না, পথ পায় ক্ষমতা পায় কি দেখে নেওয়া হবে, খেয়ে ফেলে দিব। মানুষ কি মুরগির রা খেয়ে ফেলে দিব? তোর শক্তি আছে, আমার না। বেশি বাড়বো না, পিছলে খায় পড়বো আর মরবো, পিছলে খায় পড়বো আর মরবো। কথা কত নেতা বাথরুম করবে পরে মরছে, গরম দেখাও সেটা। হাতি ঘোড়া গেল তো কথা কন। তারপরেরটা কি বলবেন না আপনি? আপনি মনে হুজুর আপনি হাদিয়া পাচ্ছেন, পুরোটা আপনি কোন রাগ করতেছেন আপনারা, কষ্ট হচ্ছে বাজান। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শুনে যান, মুসা আলাইহিস সালাম এইবার নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে ফিরাউনের কীর্তিকে মারছে এক ঘুষি। এক ঘুষিতে কীর্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মার্ডার হয়ে গেছে ফিরাউনের দরবারে, সাথে সাথে হয়ে গেল মামলা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার অবস্থা ভালো না, আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মাদাইনের দিকে রওনা করলেন। বাজান এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ আমার নাই। মাদাইনে যাওয়ার পরে পানি খাওয়ানোর ঘটনা আছে। কি খাওয়ানোর কথা কন না? পানি খাওয়ানোর একটা ঘটনা আছে বাজান, বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাই, শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। ওরা বাড়িতে যা বলে, আব্বা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, একটা ছেলে পাওয়া গেছে বাবা। এই ছেলেটা এত লাজুক, এত ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকাইনি। জোরে কোন মারহাবা। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামকে রাকাল হিসেবে তার বাড়িতে রাখলেন। এইবার বাজান গো আমার, পয়গাম্বার শোয়েব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন, ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝে নেবেন মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। অবহেলা করার দরকার নাই বাজান, সামনের দিকে যায়। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের দেওয়া লাঠিটাকে সঙ্গে নিলেন, গাট্টি গুট্টি গুছাইয়া মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আসলেন, সেখানে আল্লাহ তাআলা তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দেবে একটা। মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ নরসিংদীর যুবকেরা, একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েটারে কল দাও। মেয়েটা বলে, ভাইয়া সরি ভুল হয়ে গেছে, আমি আমার ভাইকে কল দিতে গিয়ে আপনাকে কল দিয়ে ফেলেছি। বলে এগুলো সরি মরি বইলে আল্লাহ হবে না। নিভানু এখন ক্যান্সার আলী, এখন ভালোবাসা দিবি কিনা বল? একটা মহিলার কণ্ঠ পালে তুমি যদি পাগল হয়ে যাও। আর মুসা নবী কথা বলতেছে কার সাথে? মহিলাদের প্রতি আমরা দুর্বল না? কথা কর না কেন? মহিলার কণ্ঠ পাইলে আপনি পাগল হন না? এক মহিলা রাত 3:30টার দিকে আমারে ভুল করে কল দিচ্ছে, দিয়ে বলতেছে, হ্যালো, কুড়িগ্রাম বাড়ি। বলতেছে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবেন। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা বলেন না কেন ভাই? মেয়ে মানুষ কিন্তু ভুল করে রং নাম্বারে কল দিয়ে আপনাকে ফাঁসে ফেলেছে। কথা কন না আপনারা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ভাই?
এই মোবাইল আপনার আমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করছে। ঘন্টার পর ঘন্টা মানুষ মোবাইলে ব্যস্ত। স্বামী স্ত্রী সুখ খাইছে, স্বামী মোবাইল টিপে, স্ত্রী মোবাইল টিপে, দুইজন দুই দিকে, কেউ টিকটক দেখে, কেউ নাটক দেখে। কথা কন না কেন? আর কি আর সুখ দুঃখের গল্পের দিন আসে? ছেলে মেয়ে যুবক যুবতী একা একা ঘরের দরজা বন্ধ করে ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখে, মাথা কাজ করে না। আছে না? না আছে না? এই মোবাইল আমাদের চরিত্র নষ্ট করলো। কথা বলেন ঠিক কি না? আমাদের সময় খাইলো, আমাদের জীবনের মূল্যবান সম্পদ নষ্ট করলো। কথা বলেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা ডাইনি, পাশানি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী, ওটা রাক্ষসী, পুরুষের জীবন খাবার আছে। কথা কন না আপনারা? ও মা, ও বোন, কেমনে পারলা মা স্বামী রাইখা, সন্তান রাইখা, সংসার রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো? তোমার কি লজ্জা নাই? তোর কি আখিরাতের ভয় নাই? ও মা, তুমি তো ফাতিমার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, কেমনে পারলি স্বামীর সংসার রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলি? এই কথা কন না কেন? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। মাঝে মাঝে পরকীয়ার বলি হচ্ছে। কয়েকদিন আগে শুনলেন না, স্বামী পরকীয়ার প্রেমিকক নিয়েছে, 26 টুকরে করছে। আমাদের বগুড়ার কয়েকদিন আগে স্বামী মানে নামের এক মহিলা, খালাতো ভাইয়ের সাথে পরকীয়া প্রেম। স্বামী জহুরুল ইসলাম ব্যবসায়ী। আরে খবর দেখেননি? 15টা ঘুমের ঔষধ কিনেছে, 15টা ঘুমের ট্যাবলেট খেলেছে। আর ওই মানুষ আছে দুটো তিনটে খালি, কিচ্ছু তেলটা নঙ্গি খুললো কি করলো টের পাওয়া যায় না। আর 15টা বড়ি খাচ্ছে, ওই লোক কিছু জানে বাজার। 15টা ট্যাবলেট খায়া ভাঙ্গা একটা বিল্ডিং আছে, কোনো মতে কেবল হচ্ছে, ওই বিল্ডিং এর মনে করেন এই যে কলম থাকে, সেটি নিয়ে যা মাথা থেতলে থেতলে একেবারে মৃত্যু নিশ্চিত করছে। এখন দুইজন যে পরকীয়ার প্রেমিক খালাতো ভাই আর ওই স্বামীমা, এখন দুইজন পুলিশের হাতে গ্রেফতার। এখন কি হলো? স্বামীও হারালু, পরকীয়ার প্রেমে সে প্রেমিকের সাথে এখন যায় মোশাক মারে আর প্রেম কর। এই পাগলিরা কি সব বোঝেন? আচ্ছা পথ খোলা আছে না ভাই? তোর মনে পরকীয়ার উলু তুলু প্রেম জাগছে, স্বামী ডিভোর্স দিয়ে চলে আসো, তুইও যাবো আমিও পামরে। আমি কি মরদ না? এ কথা কর না কেন? আমাকে পুরুষ মনে হয় না? তোর থেকে যদি 2টা বাচ্চা বের হয়, পরেরটার থেকে 4টে বের করবো। আমি পুরুষ রে, কথা কর না কেন? যা চলে যা, তো কে আটকাছে? বছরে একটা করে হবি পুরুষ যদি হয় থাকে। কথা কর না কেন? মহিলারা আমাকে ভয় দেখায়, ওরকে ভয় দিলে এখন আরো মেয়ে মানুষের 44 লাখ মেয়ে মানুষ বাংলাদেশে বেশি আছে, ডবল বিয়ে করা জায়েজ হয়ে গেছে। বুঝেন? এতগুলো মেয়ে মানুষ যাবি কুটি। আর বিএনপির এক নেত্রী বলতেছে, হ্যাঁ পুরুষেরা 4 বিয়ে করতে চায়, অধিকার কি আমার বোনেরা দিয়েছে? এই নারী, অধিকার তোর বোন দেওয়া লাগবে না, এই অধিকার আল্লাহ দিয়েছেন। সূরা নিসা পড়ো নাই? আল্লাহ বলেছেন বিয়ে করো 2টা, 3টা, 4টা। যদি মনে করো ইনসাফ কায়েম করতে পারবা না, তাহলে একটা নিয়ে খুশি থাকো। কয়টা নিয়ে? আল্লাহ 2টে দিয়ে শুরু করছে। পুরুষ হয়ে থাকলে কমপক্ষে 2টে বিয়ে করা উচিত, তাছাড়া দুনিয়া বুঝবেন না। আর যারা 2টে বিয়ে করছে, 3টে বিয়ে করছে, যদি ইনসাফ কায়েম করতে না পারে, ওই দুনিয়াতে জাহান্নামের মধ্যে আসে। কথা কন? তবে মনের মতো বউ একটা হলেই যথেষ্ট। কথা কন? কিন্তু মনের মতো হওয়া লাগবে, মনের মতো হওয়া লাগবে। খালি সৌন্দর্য দিয়ে মনের মতো হয় জানা, গুণ থাকা লাগবে। সারাদিন পরিশ্রম করে আসছেন, আসে যদি কনে
অমুকের মা না পা দুটো একটু পাও টিপি দাসি বসে শান্তি আছে? এরই উপর আর একটা বিয়ে করা লাগবে, পরে পাও ধরে কান্দি না হলে খালি এমনি ভয় দেখাবেন। বিয়ে যেহেতু আপনি শোনেন, বিয়ে করতে গেলে তো আপনার সামর্থ্য থাকা লাগবে, দেহের শক্তি থাকা লাগবে, 4টা বউকে রাখার মতো আপনার সম্পদ থাকা লাগবে। কথা কন, আপনি ভ্যান চালান 4 বিয়ে করছেন, তা লাভ আছে? আমার এলাকার এক লোক 4 বিয়ে করছে, দরগাহাট বাড়ি, বুঝছেন? তা আমি গেছিলাম, ওই যে জাল চেনেন না, মাছ মারার জাল কেনা, জাল কিনবে গেছি। চাচা খবর কি? কয় চাচি তোর 4 দিয়ে। কি কন চাচা? 4 দিয়ে ঢাকা গার্মেন্টসে পাঠিয়ে দিছি, ওরা চাকরি করে বেতন তুলে বিকাশে পাঠায়, আর আমি জম্মের খাওয়া খাই। তো এরকম পুরুষ হলে তো হবে না। কথা কন, এক বইয়েরই ভাত কাপড় দিতে পারেন না, আপনি 4 বিয়ে করবেন, ইয়াটাই তো ঠিক মতো আগে চালা। কথা কন। আর বউ যদি বিয়াদবি না করে, আপনার খেদমত করে, সেবা করে, ভালোবাসা দেয়, কি দরকার ভাই রিস্ক নেওয়ার? কথা কন না কে? পরে 2-3টে বিয়ে করে দেখেন না, ঘুম আসে, পরে আর কিছু খুঁজে পায় না। আছে না নাই? এ ভাই মন খারাপ করবেন না, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা কন ঠিক কিনা? বিএনপির যেই নেত্রী বলেছেন, আমার বোনেরা কি আপনাদের অধিকার দিয়েছেন, আমার বোনেরা কি অধিকার দিয়েছে 4টে বিয়ে করা, এমন সমাজ আমরা চাই না। ও বোন, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বললে তুমি বেঈমান হয়ে মারা যাইবা। আল্লাহ অধিকার দিছে, আল্লাহ কি বাধ্যতামূলক করে দিছে যে করাই লাগবে? জায়েজ করছে, যদি কেউ করে জায়েজ করছে। আবার অনেকে কয় 4 বিয়ে করা সুন্নত, পাইছেন কই? জায়েজ আছে, সুন্নত না। কথা কয় না? 4টা বিয়ে করার অধিকার আল্লাহ দিছে। কি চাচা রাগ করছেন? দোয়া করবো না? আপনারা মনে করছেন আমাদের বয়স হয়ে গেছে, বিয়ের অস্ত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে সাপ আমার বংশ করে দিবে সাপ। ভাইয়েরা আমার, এইবার পয়গাম্বার দৌড়াইতে লাগলেন ভয়ে। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। দেখে বলে পয়গাম্বার, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। পয়গাম্বার ভয়ে ভয়ে ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এর নাম হলো মুজিজা। এ ভাই এ চাচা বসেন বসেন, কয়টা মিনিট দেন বারে, শেষ করে দিচ্ছি। বা বসেন, কয়টা মিনিট? একসাথে দোয়া করে যাবেন না? 2 দিনের শেষ দিন একটু দোয়া আল্লাহর কাছে করার দরকার আছে না নাই? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি এটা ঝড়ের বেগে শেষ করে দিচ্ছি। বাজান গো আমার, এরপরে আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। যা বলো ফিরাউন রে, তোর আইন দিয়ার মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। কথা কন, এখন যে ফাঁসি রায় ঘোষণা হয়ে গেছে, আরো কি ভয় দেশে ঢুকবি? জানে যে গেলেই ফাঁসি দিয়ে দেবা। কথা কি বুঝতে পারছেন?